ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরান এবার নানা রকমের নতুন কৌশল অবলম্বন করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি হত্যার আশঙ্কায় অন্তত 15 জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠানো হয়েছে। তাদের দেহরক্ষীকেও বদলে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতেন তাদের জায়গায় এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যারা পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পর্কিত নন। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের জন্য 2010 সাল থেকে ইসরায়েল বিভিন্ন গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে। দেশটিতে ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য সংগ্রহে মোসাদ এজেন্টদের গুপ্তচর বৃত্তি চলছে। গত জুনে ইরানে হামলা চালিয়ে মাত্র 12 দিনে অন্তত 30 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। ইরান পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করেছে এবং গোয়েন্দা নজরদারিতে কয়েকশো সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ছিলেন রুজবেহ ফাদি নামের একজন পরমাণু বিজ্ঞানী, যিনি সংবেদনশীল তথ্য ইসরায়েলকে প্রদান করায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসির সাজা পেয়েছেন। ইরানের কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন ইসরায়েল তাদের হত্যার পরিকল্পনা করেছে। তালিকাভুক্ত প্রায় 100 জন পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত 15 জন এখন আত্মগোপনে রয়েছেন এবং পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তায় আছেন। যারা দেহরক্ষীদের ওপর আস্থা হারিয়েছেন তাদের জন্য নতুন দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইসরায়েল বলছে পরমাণু কর্মসূচিতে যুক্ত যে কোনো বিজ্ঞানী স্বয়ংক্রিয়ভাবে তাদের লক্ষ্যবস্তু হবে। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। 12 দিনের এই সংঘাত থামলেও অনেক বিশ্লেষকরা বলছেন এতে ইরান জয়ী হয়েছে এবং ইসরায়েল মার্কিন জোটের ক্ষতি হয়েছে। তবে প্রকৃত বিজয়ী কারা তা এখনও বিতর্কিত। এই যুদ্ধে ইরান তাদের অনেক উচ্চপদস্থ IRGC কমান্ডার ও সদস্য হারিয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক কেন্দ্র, সামরিক স্থাপনা, হাসপাতাল, জাতীয় সম্প্রচার কেন্দ্র এবং বেসামরিক মানুষের বাসস্থান সহ বিভিন্ন অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর ফলে নিরপরাধ শিশু, নারী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানের 627 জন নিহত এবং 4870 জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।